হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। একের মধ্যে দুইয়ের স্বাদ, না ফুচকা না কচুরি। দু রেসিপির মধ্যে কোনো কিছুই না, তবে দু রকমের টেস্ট একই রেসিপি থেকে পেয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করেছি মাত্র 1 কাপ ময়দা দিয়ে। তৈরি করা ভীষণই সহজ, একবার দেখলেই তোমরা সবাই তৈরি করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই টেস্টি রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার জায়গায় তোমরা আটাও ব্যবহার করতে পারো, তবে ময়দা দিয়েই খেতে বেশি ভালো লাগে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো গুঁড়ো চিনি 1/2 চা চামচ। আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল 1 চামচ। এই তেল দিয়ে ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে আবারও মিশিয়ে নেব। তেল যত ভালো করে মেশাবে ততই হবে খাস্তা। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইভাবে চেপে ধরলে যদি দলা পেকে যায় তাহলে বুঝে নিতে হবে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি জল, অল্প অল্প জল দেব, আর আমি এটা মেখে নেব। এই ডোটা খুব বেশি নরম করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না। একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নেব। আর একবারে জল দিয়ে তৈরি করতে যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে মেখে নেবে। অল্প অল্প জল দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। না বেশি নরম আবার না বেশি শক্ত হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি পুর রেডি করে নেব। চলে এসেছি চুলাতে। আমি গ্যাস অন করে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা সেদ্ধ করা আলু। আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আমি একটু বেশি করেই পুর তৈরি করছি, কারণ আমি আলুর চপ তৈরি করব, তাই ভাবলাম একবারেই পুরটা রেডি করে নিই। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তোমরা এখানে পেঁয়াজ রসুনও ইউজ করতে পারো। আমি পুরোপুরি নিরামিষ তৈরি করছি, তার জন্য আর পেঁয়াজ রসুন দিলাম না। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো খুবই সামান্য পরিমাণে। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিতে পারো। তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এখন আলুর সাথে ভালো করে এই মশলাগুলো আমি মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব। এই পুরটা রেডি করতে খুব বেশি টাইম লাগে না। দেখো পুর একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডো রেস্টে রাখা 10 মিনিট হয়ে গেছে। দেখো এই ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে নেব, আর আমি লেচি তৈরি করে নেব। একদম ছোট ছোট করে আমি তৈরি করব। তোমরা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারো, তবে ছোট করলেই কিন্তু বেশি ভালো লাগে। এই যে একটা তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে নেব। 1 কাপ ময়দায় আমার লেচি হয়েছে 8টি। এক সাইডে রেখে দেব। আর এদিকে দেখো পুরটা ঠান্ডা হয়ে গেছে। যেহেতু 8টি লেচি আমি তৈরি করে নিয়েছি, তার জন্য আমি 8টি বল তৈরি করে নেব এই পুর থেকে। এইভাবে একদম ছোট ছোট করে করে 8টি বল আমি তৈরি করে নিয়েছি। এখন এই লেচির থেকে একটি নিয়ে নেব, আর এইভাবে বাটি তৈরি করে নেব। এরপর এই ছোট আলুর বলটা মাঝখানে বসিয়ে দেব। তারপর এইভাবে সিল করে দেব। এই যে একটা তৈরি হয়ে গেছে। একই রকমভাবে প্রত্যেকটি লেচির মধ্যে আমি আলুর বল ভরে নেব। সবগুলো লেচির মধ্যে আমি আলুর বল ভরে নিয়েছি। এখন একটি করে লেচি নিয়ে নেব, আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি তৈরি করে নেব। তোমরা চাইলে বেলে নিতেও পারো, তবে না বেললেও হবে। এইভাবে তৈরি করে নিলেই কিন্তু সহজ হবে। এই যে একটা তৈরি হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো লেচি হাত দিয়ে চেপে চেপে রেডি করে নেব। সবগুলো লেচি আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলের মধ্যে এগুলো দিতে হবে, খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না। এই যে আমি 4টি দিয়েছি, আমার একবারে ধরবে না, তাই আমি দুবারে ভেজে নেব।
মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি কিছুক্ষণ হতে দেব। গরম তেলের মধ্যে দিলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, তখন কিন্তু মুচমুচে আর খাস্তা হবে না, আর খেতেও ভালো লাগবে না। আমি ছোট সাইজের কড়াই নিয়েছি, কারণ অল্প পরিমাণে তৈরি করছি। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করো তাহলে একটু ছড়ানো দেখে কড়াই নেবে, তাহলে একবারে ভাজা হয়ে যাবে। দেখো কিছুক্ষণের মধ্যেই কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে ফুচকা। এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দু সাইডে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব। দু সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একই রকমভাবে বাকিগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এর মধ্যে একটি আমার ছেলেকে দিয়েছি, আর দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। দেখে মনে হচ্ছে একদম ফুচকার মতো। এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তোমরা চাইলে তেঁতুল গোলা জলটাও দিতে পারো। ফুচকার যে জলটা হয়, আমার তেঁতুল খাওয়া মানা আছে, তার জন্য আর দিলাম না। তবে তেঁতুল গোলার জল দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, একদম ফুচকার মতো। আর দিয়ে দিলাম একটু টমেটো সস। অনেক সময় মনে হয় না যে ফুচকা খেতে ইচ্ছা করছে, আবার মনে হয় কচুরি খেতে ইচ্ছা করছে। তবে এই ধরনের একটা রেসিপি তৈরি করে নিলে দু ধরনেরই স্বাদ পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, আমি বলছি ভীষণই ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।